গণভোট দিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করতে হবে। ইসলামী ধারার একটা রাজনীতি কায়েম করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী পিআর সিস্টেম চাই আমরা, এবং সুষ্ঠু ভোট চাই। বাংলাদেশ জামাত ইসলামী সহ 8টি দল আজকে এখানে বাধ্য হয়েছি আমরা এই রাজপথে অবস্থান করার জন্য। পিআর পদ্ধতি এবং গণভোট দাবিতে আমরা সমবেত হয়েছি। বাংলাদেশ জামাতে ইসলাম, চরমোনাই সহ খেলাফত মজলিস 8টি দল আমরা এখানে আসছি কিছু কর্মসূচি সফল করার লক্ষ্যে, বাস্তবায়নের লক্ষ্যে আমরা এই মুহূর্তে পল্টনে আছি। আমরা আগামীতে থাকবো, আন্দোলনে থাকবো। ঢাকা মহানগরের উদ্যোগে আজকে যে আমাদের যে ঢাকায় যে 8 দলের যে কর্মসূচি, যে মহাসমাবেশ ডাকা হয়েছে, আজকে সমাবেশে আমাদের দাবি গণভোট দিতে হবে এবং হ্যাঁ ভোট দিতে হবে। এবং বাংলাদেশ জামাত ইসলামীর যে আপনার যে 8 দফা যে দাবি, 5 দফা দাবি, 8 দল আমরা সমবেত হয়ে আজকের প্রোগ্রাম থেকে আমাদের দাবি একটাই, হ্যাঁ ভোট দিতে হবে এবং বাংলাদেশে সুষ্ঠু এবং ইসলামী ধারার একটা রাজনীতি কায়েম করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামী পিআর সিস্টেম চাই আমরা, এবং সুষ্ঠু ভোট চাই। বাংলাদেশের সমস্ত মানুষের শান্তি চাই। বাংলাদেশ জামাত ইসলামী প্রথমে 7 দফা দিয়েছিল, পরবর্তীতে 5 দফা, 2 দফা কমিয়ে 5 দফা আনছে। এখন সর্বশেষ হলো যে জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করতে হবে এবং গণভোটের আয়োজন করতে হবে। আজকে তারা বলতেছে যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। এটা একেবারেই একটা জাতির সাথে প্রতারণা, জুলাই যোদ্ধাদের সাথে প্রতারণা, যারা জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল তাদের সাথে প্রতারণা। আমরা আশা করি এই সরকার, আমরা আজকে 11 তারিখ আজকে এই পল্টন মোড়ে যে সমাবেশ হবে 8টি দলের পক্ষ থেকে, এর আগেও বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের পক্ষ থেকে দফায় দফায় গণজমায়েত, গণমিছিল এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছে। আজকে আমাদের কেন্দ্র থেকে বলা হয়েছিল যে 10 তারিখ পর্যন্ত আলটিমেটাম দিয়েছিল যে গণভোটের তারিখ যেন ঘোষণা করা হয়, কিন্তু 10 তারিখ পার হয়ে গেছে, আজকে 11 তারিখ। আজকে বাংলাদেশ জামাত ইসলামী সহ 8টি দল আজকে এখানে বাধ্য হয়েছি আমরা এই রাজপথে অবস্থান করার জন্য। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি সমাবেশ করার জন্য আমরা আশা করি সরকার তাদের শুভবুদ্ধির উদয় হবে। সরকার যদি শুধুমাত্র একটি দল, আজকে যেই দলের কথার উপর ভিত্তি করে সরকার একটা শঙ্কার মধ্যে আছে যে তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে যদি তাদের সাথে সরকারের কমিটমেন্ট সম্পর্ক ভালো না থাকে তারা হয়তো বিপদে পড়তে পারে, এটি ভুল ধারণা। আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে অনেক বড় বড় শক্তির সাথে কিন্তু ইসলামপন্থীরা কম সংখ্যক ছিল, তারা কিন্তু বিজয় করছে। খেলার মাঠে অনেক বড় বড় দল, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানির মতো দল কিন্তু ছোট দলের কাছে হেরে যায়। আজকে অনেকে মনে করতেছে যে তারা সরকার গঠন করতে পারে বিধায় প্রশাসন একটা কেমন একটা বিরূপ মনোভাব করতেছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা দেখেছেন তাদের প্রাথমিক 237টির মতো বা 39টির মতো যে সারা দেশে যে মনোনয়ন দিয়েছে, তাতে সারা দেশে তারা নিজেদের মধ্যে যেভাবে দলীয় কোন্দলে অগ্নিসংযোগ, ঘরবাড়ি লুটপাট, এক একজন তার নিজের কোলের ভাইকে, একই দলের লোককে তারা কিভাবে হত্যা করছে, আজকে তারা নিজেদের মধ্যে যেভাবে হত্যার উৎসবে মেতে উঠেছে, এতে করে মানুষের মনে যে সংকার দেখা দিয়েছে। আমরা আশা করি যে ভবিষ্যতে এই দলটি কখনোই তারা গভর্নমেন্টে, পার্লামেন্টে যেতে পারবে না, কারণ 5ই আগস্টের পরে যে হারে সারা দেশে চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকে একটা জিম্মি অবস্থায় আছে। তারা নীরবে চাঁদা দিচ্ছে, কিন্তু চাঁদার কথা মিডিয়ার সামনে বলতে পারতেছে না। অতএব সরকারের শুভবুদ্ধি হতে হবে। সরকার জনগণের যে চাওয়া পাওয়া আজকের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে, অন্যথায় বাংলাদেশ জামাত ইসলামী এবং 8টি দল আজকে শান্তিপূর্ণ কর্মসূচির পরে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি দিবে। কেননা জুলাই সনদের ভিত্তি ছাড়া ভবিষ্যতে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল অবশ্যই তারা বিপদে পড়বে। কেউ জানতো না যে 71-এর ইস্যু নিয়ে শেখ হাসিনা একটা গেম খেলে তারা সে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় শীর্ষ নেতাদেরকে সে বিচারিক প্রক্রিয়াতে হত্যা করলো। আমরা চাই না এই জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্বে ছিল, যারা অংশগ্রহণ করেছিল, তারা ভবিষ্যতে কোনো বিপদের মধ্যে পড়ুক। তাদের মহাসচিব তো বলে দিয়েছে যে এটা ছাত্রদের আন্দোলন ছিল, এখানে বিএনপি অংশগ্রহণ করে নাই। তাদের ডকুমেন্টারি তারা তো তৈরি করে রেখেছে বাঁচার জন্য, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা যাবে কোথায়? তারা তো সামনে সারিতে ছিল।